মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজিলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ বলতেন, বাবারা যারা মূর্খ সূর্খ মানুষ, লেখাপড়া জানো না, দোয়া দরুদ জানো না, নামাজ পড়বে সুবহানাল্লাহ দিয়ে, সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়বে। আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসাও করবেন না যে ফরজ নামাজ পড়েছো সুবহানাল্লাহ দিয়ে। ওরে আমার গরিব বান্দারে, ওরে আমার গুনাহগার বান্দারে, আমি আল্লাহ তোদের সুবহানাল্লাহ তসবির নামাজ কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। হযরত মেজিলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করছিলেন। ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন মাইক অপারেটরের সঙ্গে গ্রামের জালসার কমিটির যুবকদের সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে। মেজো হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ গিয়ে দেখছেন মাইক অপারেটরটা ছিল হিন্দু, আর জালসা কমিটিটা ছিলেন যুবকরা মুসলমান। ও হিন্দু করেছে কি জানেন, দুটো জেনারেটর কিনেছে, নতুন জেনারেটর। আর মেজো হুজুর কেবলা জালসাতে প্রথম নিয়ে এসে চালু করেছে নতুন জেনারেটর, কোম্পানির জিনিস নিয়ে এসে চালু করতে দেখছে একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। প্যান্ডেলের মধ্যে যে মাইক জেনারেটরের আলোটা সাপ্লাই দিয়েছে ওটা ঠিক আছে, আর স্টেজে যে জেনারেটরের কারেন্টটা চালু করেছে ওইটা চলছে না, স্টেজটা অন্ধকার। তো বেচারা মাইকওয়ালা জেনারেটরওয়ালা ছেলে যুবকদের চাপে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলেছে। খুলে দেখছে মেশিন পার্টস সব ঠিক আছে, তারপরেও চলছে না। নতুন জেনারেটর খোলা মানে কি কোম্পানি একটা গ্যারান্টি থাকে না, থাকে না, কথা বলে না, দরকার হলো কোম্পানি পাল্টে দেবে, কিন্তু খোলাখুলি করলে আর পাল্টাবে? ও মাইক অপারেটর বাড়িওয়ালাকে যে ধরেছে যে আপনাদের ফুরফুরা শরীফের পীর বাবা এসেছে, একটু যাব, কেন, একটু আশীর্বাদ নিতে যাব, দোয়া নিতে যা। মেজো হুজুর পীর কেবলার কাছে এসে ওপর হয়ে গড় করছে, পা ধরে কাঁদছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বলে গ্রামের যুবক আমাকে মারবে, আমায় কাল সকালে মারবে। কেন, কি অন্যায় করেছো? বলছি অন্যায় কিছু করিনি হুজুর, আমি দুটো জেনারেটর কিনেছি নতুন, আর আপনার জলসা দিয়ে প্রথম নিয়ে এসে স্টার্ট করেছি। তো একটা জেনারেটর চলছে আর একটা জেনারেটর ধকধক করে চলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। সন্ধ্যা থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, রাত 9টা 9:30 বেজে গেছে। গ্রামের ছেলেদের চাপে আমি নতুন জেনারেটরটা, এখানকার মিস্ত্রি বললেন না, নিয়ে এসে জেনারেটর খুলেছি, খুলে দেখছি সব পার্টস ঠিক আছে, কলকাবজা মেশিন সব ঠিক আছে, খারাপ হয়নি, তারপরেও স্টার্ট হচ্ছে না। মেজো হুজুর কেলে বললেন, বাবা কেঁদুনি, থামো, আমাকে নিয়ে চলো, আমি একটু দেখব। আচ্ছা মেজো হুজুর কিবলা দেখবেন বলছেন? মেজো হুজুর পীর কেবলাকে জেনারেটরে মিস্ত্রি, হ্যাঁ বাবা মিস্ত্রি, কি দেখবে? হুজুর কিবলাকে নিয়ে এসছে কই, এই যে হুজুর স্টেজের পাশে পুকুর, ওই পুকুরের পাড়ে বসিয়েছি জেনারেটরটা, এইটা চলছে না, ওইটাই চলছে। মেজো হুজুর কিবলা দেখি, দেখো তো কি কাজ করেছো বাবা, ও এটা কি কাজ করলে বাবা? হ্যাঁ ছেলেরা, যুবকেরা, এই জেনারেটরের ধরতো,
ধরে ঠেলে ঠেলে সরা সরা। ছেলে যুবক 10-12 জন যুবক, বড় জেনারেটর তো, ঠেলে 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 সরিয়েছে। মেজ হুজুরকে বলে স্টার্ট করো। স্টার্ট করেছে, এক চান্সে স্টার্ট চলছে, ধক 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 চলছে, আর বন্ধ হয়নি, আর বন্ধ হয়নি, চলছে। মেজ হুজুর আস্তে আস্তে এসে বাড়িওয়ালার বৈঠকখানে বসলেন। গ্রামের মুরব্বীরা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, ছেলে যুবকরা সব এসে ধরেছে। হুজুর কী করলেন হুজুর? আমরা সন্ধ্যে থেকে রাত 9টা 9:30 মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনি কি করলেন? মেজ হুজুর বললেন, বাবা যেখানটায় তোমার জেনারেটরটা বসিয়েছ ওইখানটায় একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে গেলে রুহুটা জিন্দা না মুর্দা? কবর মধ্যে গরু ছাগল চলছে, কবরে গরু ছাগলে মুচ্ছে হাঁকছে। আমাদের গ্রামগঞ্জা এলাকার মানুষ তো, এরম অপমান কবরবাসীদের হচ্ছে না হয়নি? কথা বলে। সুফি আব্দুল মমিন রহমাতুল্লাহ আলাইহ, উনি ব্রিটিশ আমলে জরিপের বড় অফিসার ছিলেন, জমি মাপার বড় অফিসার। জমি মাপছে, মাপতে মাপতে সীমানা একটা খুঁটি পুঁতেছে। আপনাদের কি বলে চিহ্ন দেয়, খোঁটা পুঁতেছে। ফোঁটা পোঁতার পরই ওইখান দিয়ে ফিনকিতে রক্ত উঠল, কবর থেকে উঠে এক চড় সুফি আব্দুল মমিন সাহেবকে, নাম ছিল প্রতাপচন্দ্র সেন, কবর থেকে উঠে এক চড় বেড়েছে। মাটি মাথা ঘুরে পড়ে গেছে। সাথে যারা ছিল পানি ডাল পানি ডাল পানি ডাল, একটু সুস্থ হয়েছে, সুস্থ হয়েছে। উনি করলেন কি, গ্রামে থেকে ইট কিনে নিয়ে এসে ওই জায়গাটা পাকাপোক্তভাবে ঘিরে দিলেন। বুঝতে পেরেছে এর কবর আছে, কবর আছে। পরের দিনে যে দেখছে সকালবেলায় সব ইটগুলো সীমানা যা ঘিরে ছিল সব ভেঙে চুরে সব ছড়িয়ে ছাড়িয়ে পড়ে আছে। রাত্রে দেখছেন হুজুর কবর থেকে দেখাচ্ছেন, এই প্রতাপচন্দ্র সেন, তুই বেঁচে গেলি, বেঁচে গেলি। আমি দেখতে পাচ্ছি তোর কপালে আল্লাহর ইসলামের নূর জ্বলছে, আল্লাহর ইসলামের নূর জ্বলছে। ওখান থেকে চলে এলেন কলিকাতা মালিপাড়া, মেটিয়াবুরুল মালিপাড়া। এসে এক প্রাইমারি স্কুলে চাকরি করতে লাগলেন। ওখান থেকে খবর নিয়ে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কাছে গিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে দাদা পীরের কাছে মুরিদ হয়ে গেলেন। জোরে বলবেন। দাদা পীর কেবলার কাছে থাকে, কলারওয়ালা জামা, কলার শার্ট। দাদারও বলে বাবা আব্দুল মমিন, দাদা হচ্ছে নাম রাখলেন মোহাম্মদ আব্দুল মমিন। তোমার এই কলারটা কাঠিতে কাটো কাটো, শার্ট কলার হয় না, কলারটা কাটো। এবার যখন জামা করবে কলার বাদ দিয়ে করবে। যাও গাছে পানি দাও। অত বড় অফিসার, আমার বাগানে আম বাগান, কাঁঠাল বাগান, জামরুল বাগান, লিচু বাগান, গাছের গোড়ায় পানি দাও। 2 বছর ধরে বাঁকে করে পানি নিয়ে এলে গাছের গোড়ায় দিলেন। এখন ধরনের সময় তো গাছের গোড়ায় পানি দিতে হবে না, হবে রে?
মরে যাবে তো গাছ। বাগান তৈরি করেছে কষ্ট করে শখ করে, তার যত্ন করা লাগবে, সার দিতে হবে, পানি দিতে হবে। তো পানি দিচ্ছে। 2 বছর পরে দাদা হুজুর ডাকলেন, বাবা আব্দুল মমিন এদিকে এসো, যাও তামাম পৃথিবীটাকে ভ্রমণ করো, সমস্ত আল্লাহ নবীর আসলাম আম্বের আসলাম ওলিয়া উলিয়া কিরামদের মাজারগুলো সব জিয়ারত করো। এই পায়ে হেঁটে হেঁটে 25 বছর ধরে সব মাজারগুলো জিয়ারত করেছে। আল্লাহ নবীদের মাজার জিয়ারত করলেন, সব ঘুরে ঘাড়ে খাজা সাহেব বড়পীর সব জিয়ারত করে, ইমাম আবু হানিফা হুজুর মাজার, হাজরাতে ইহইয়া আলাইহিসসালাম মাজার, দাউদ আলাইহিসসালাম মাজার সব জিয়ারত করে শেষ বেলায় গেলে মদিনা শরীফে দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে গিয়ে সালাম দিয়ে, আল্লাহ নবীর মাজার পাকে যখন সালাম দিয়েছে, মাজারের ভিতর থেকে সালামের জবাব আসলো। চামড়া চোখে আল্লাহ নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবীর কাছ থেকে হুকুম নিয়ে, ইজাজত নিয়ে বর্মার জঙ্গলে রওনা করে। বর্মার জঙ্গলে যখন ঢুকেছে, একটা 16-17 হাত লম্বা একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, হাঁ হাঁ করে আসছে খাবে বলে। ওরে বাপ রে বাপ! সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আওয়াজ দেবে, এই বাঘ, খবরদার খবরদার, তুই আল্লাহ পাকের বান্দা, আমিও আল্লাহ পাকের বান্দা, তুই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমিও সেই নবীর উম্মত। বাঘ নবীকে মানে না মানে নে, কথা বলে না। তবে মুজাদ্দিদুজ্জামান, গাউসে দাওরান, কুতুবুল আলাম, আমিরের শরিয়াত, ফুরফুরা শরীফের পীর মৌলানা আবু বকর সিদ্দিকের একটা আদনা মুরিদ গোলাম। বলার সঙ্গে সঙ্গে বাঘটা হাঁ করে আসছিল, দাঁড়িয়ে গিয়ে মাথাটা লাড়লো যে আমিও সম্মান করি, জোরে বলবেন না। বাঘটা আস্তে আস্তে মাথাটা হ্যাট করে এসে সুফি আব্দুল মমিন সাহেবের গায়ের সঙ্গে গাটা ঠেকিয়ে বসে গেল। পোষা বিড়াল যেমন বসে সেই বসে গেল। পৌষ মাসের শীত, গাটুরি টোপলাতে একটা কম্বল ছিল, পশমি কম্বল, বার করে গায়ে দিয়েছে। মানছে না, ঠান্ডা ঠান্ডা মানছে না। আস্তে আস্তে বাঘটা উঠে পিঠের সঙ্গে পিঠটা ঠেকিয়ে বসলো। হুজুর তো চমকে উঠেছে, ভয়ে চমকে উঠেছে, পিঠটা ঠেকিয়ে বসেছে। খানিকক্ষণ পরে দেখে গাটা গরম হয়ে গেছে, জোরে বলুন না, গাটা গরম হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা বলেন বাবা, আল্লাহ পাকের নিয়ামত। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এই মাটিতে
জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? বসিরহাটে শাহ আলী রহমতুল্লাহ আলাইহ হুজুর একটা ঘটনা আছে, বাঘের পিঠে সওয়ার হতেন, আছে না নাই? হিজরি শরীফে মেদিনীপুরের হিজলি শরীফের একজন আল্লাহর ওলি শুয়ে আছে, নাম হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ। কি চাইছে? হ্যাঁ, এর কম্বল দিচ্ছে নাকি? যাও। কোথা বাড়ি? রাঁচি। তো রাঁচির মানুষ এখানে এসছে, ওখানে ভাটায় কাজ করে, বুঝেছেন না? আমার ভাইজানরা বাপজানেরা, হিজলি শরীফে মেদিনীপুরে হযরতে মাসনাদে আলা রহমাতুল্লাহ আলাইহ ওনার একটা ঘটনা আছে, বাঘের ঘটনা, বুঝলে? তেলিদের মেয়েকে বিয়ে করেছিলেন, তেলিদের মেয়েকে। সমস্ত তেলি যাত্রা গোষ্ঠীরা সব বয়কট করেছিল। হুজুর কিন্তু বিয়ে করে ওই যে অলিমা হয় না আপনাদের, কি বলে, বৌভাত, বৌভাত করেছে, সব মানুষকে দাওয়াত দিয়েছে, খাবি তোরা, আমার এখন খাবি। কিন্তু মানুষগুলো সব বয়কট করলে, আমরা খাবো না। প্রত্যেকটা মানুষের দরজা দড়ি, যে সামনের দরজা পিছনের দরজায় একটা করে বাঘ দাঁড়িয়ে আছে। 3 দিন ওদের রান্না খাওয়া বন্ধ, খাওয়া হয় না, ভোকা মরে যাচ্ছে, কাঁদছে। আর সব হুজুরের খাবারগুলো সব পচে গেল। অত রান্না করেছে, কেউ না খেলে কি হবে? সব খাবার পচে গেছে। 3 দিন পরে হুজুর যে আবার ঘুরেছে, কিরে আমার বাড়িতে খেতে যাবি? আর পচা খাবার খেতে হবে, সব খাবি কি বল? তবে বাঘ যাবে না, যাবে না, তোরা জানে মরে যাবি। বাবা, সব মানুষগুলো এসে হযরতে মাসনাদে আলা হুজুরে এখানে এসে সেই পচা খানা সব খেয়েছিল, তবে সেই বাঘ সরে, বুঝলে? আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহর ওলিদের একটা আল্লাহ পাক কারামত দিয়েছে, কারামতুল আউলিয়া ও হাক্কুন। আল্লাহর ওলিদের কারামতটা হক, ইহানাতুল উলামা ও কুফরুন। আল্লাহর উলামাই কেরাম, হাক্কানি উলামাই কেরাম দেখো যে ইহানাত করে, ইনকার করে, কুফরি গুনাহ হবে, কুফরি গুনাহ, বুঝতে পেরেছেন? তা আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাকের নিয়ামত। তো মেজ হুজুর পীর কিবলা আমাকে বললেন, বাবা আমি আবু জাফর, আমি ফুরফুরা শরীফের মসজিদের পাশে যে হুজরা, ওই হুজরায় বসে বসে এলমে তাসাউফ, এলমে মারিফাতের আমল করি। আল্লাহ পাক আমার কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। বাবা আমি আবু জাফর, আমার এই রুহানি চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে 7 তবক আসমান, 7 তবক জমিন আল্লাহ পাক আমাকে দেখায়। তা আল্লাহর নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে তোমরা জেনারেটরটা বসিয়েছ, ও ধক 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 চলছে। আল্লাহর মুসল্লি বান্দার রুহে কষ্ট হচ্ছে না, হয়নি? আল্লাহ পাক জেনারেটরটাকে বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর, আল্লাহ পাক আমার চোখ দিয়ে আল্লাহ আমায় দেখালেন।
আমি তখন জেনারেটরটা সরিয়ে দিলাম। তোমার আবার সরাও, ঠেলে ঠেলে সরিয়ে দিয়েছ, জেনারেটরকে চালু করতে পেরেছি, জেনারেটর চালু হয়ে গেছে, আর বন্ধ হয় না। জোরে বলবেন না? আল্লাহর ওলিরা যাদের ভালোবেসে নেয়, মোহাব্বত করে নেয়, তাদের ঘরে সবক দেয়। হ্যাঁ বাবা, ঈশাবাদ, ফজরবাদ, আল্লাহ নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পড়বে। মাগরিবাদ 100 বার করে কলেমা শরীফে জিকির করবে। জিকিরের পর তওবা মাকামের মুরাকাবা করবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বুঝলে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, একবার কলেমা শরীফ পড়লে ওই বান্দা বান্দির জীবনের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহর ওলি কামেল, হাক্কানি পীরে কামেল যাকে ভালোবেসে নেয়, তাকে সবক দেয় যে আমার সঙ্গে আল্লাহর রহমতের বেহেশতে থাকবি। যা এমনি বসিরহাট আল্লামা হুজুর অত বড় আলেম, হ্যাঁ, বাংলার বাঘ। দাদা হুজুর বললেন বাংলার বাঘ। তো বাংলার বাঘ বলতে মৌলানা বাঘ জায়গার নামও হয়ে গেল মৌলানা বাঘ। দাদা হুজুর হজে গেলেন, আল্লাহ রুহুল আমিনের সাথে গলে গেছে। 2200 হাজি একসাথে গেছে। কলকাতা থেকে ট্রেন, রেলগাড়ি রিজার্ভ করে যাচ্ছে, বুঝলেন না? হাজিদের মেলায় সামানপত্র থাকে, তো বেডিং পত্র থাকে, গোটা গাড়ি রিজার্ভ করে গেল। দাদা হুজুরকে যাচ্ছে, ট্রেন ছাড়বে, সব হাজি সাহেব বাবা যে তার বেডিং পত্র নিয়ে গাড়িতে উঠে সিট দখল করো, সিটে বসো, সব মুড়িদানটা উঠে গেছে। দাদা হুজুর কেবলা উঠলেন, কিন্তু দাদা হুজুর কেবলার গদি, বালিশটা আর লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে রয়ে গেল, গাড়ি ছেড়ে দিয়েছে। দুজন মুড়িদান দেখলো যে আমার হুজুর কেবলা বুড়ো মানুষ, লাঠি লালে হাঁটতে পারবে না, আর হুজুর কেবলা বুড়ো মানুষ, বালিশে ঠেস দিয়ে বসে, হুজুর বালিশটা রয়ে গেছে প্ল্যাটফর্মে। তো ওরা দুজন চালু গাড়িতে বগল দাবা করে বালিশ আর লাঠিটা বগল দাবা, দুজন লোক চালু গ্রাম গাড়িতে রড ধরে সিঁড়িতে উঠে পড়েছে। গাড়ি তার থামে নে, বেরিয়ে যাচ্ছে। আর হাজিদের গাড়ির দরজার লক করা থাকে, তালা দেওয়া, কারণ মেলায় টাকা পড়া থাকে, তো ছিনতাই পরে ছিনতাই করবে, ওই জন্য হাজিদের গাড়ির ডাব্বাতে তালা দেওয়া থাকে। ওইভাবে ঝুলে 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 বোম্বাই চলে গেছে। বোম্বাই সব নেমেছে। দাদা হুজুর যে হাজি মুসাফেরখানা বসলেন, সব মুড়িদানরা যে বসেছে মুসাফেরখানায়, এরা দুজন যে দাদা হুজুর লাঠিটা আর বালিশটা নিয়ে দাদা হুজুর হাতে দেয়, হুজুর আপনার বালিশ, আপনার লাঠি। দাদা হুজুর মুখের দিকে চেয়ে হাঁটছে, কি গো বাবা, তোমরা দুজনে হজে যাবে? না হুজুর, তবে বোম্বাই মুসাফেরখানে কি করছো? বলে হুজুর, পীর ভাইয়েরা সব গাড়িতে উঠে পড়েছে, আপনার বেডে বালিশটা লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে রয়ে গেল, গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা দুজন চিন্তা করলাম আমার হুজুরের তো কষ্ট হবে, তা আমরা দুজনে একজন লাঠিটা বগল দাবা করে, বালিশটা একজন বগল দাবা করে, রেলগাড়ির দরজার রড ধরে গাড়িতে উঠে পড়েছি। গাড়ি দিয়ে গেট তো খোলে নে, তালা দেওয়া। আমরা এই ঝুলে 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 বোম্বাই এসেছি। দাদা হুজুর হাসলেন, সব মুড়িদানদের ডেকে বলে, বাবা আপনাদের পীর ভাই, আমার লাঠিটা আর বালিশটা তোমরা উঠাওনি, তোমাদের যে যার বেডিংগুলো তুললে আমার কি হবে? আমার লাঠি আর বালিশটা রয়ে গেছে। তো এরা দুজনে ওই কিন্তু হাওড়া থেকে আমার লাঠি আর বালিশ বগল দাবা করে চালু গাড়িতে উঠে পড়েছে। গাড়ি আর দাঁড়ায় না, ওরা বোম্বাই চলে এসেছে। এখন বলো কি করবে?
ওরা দুজনকে সাথে করে হজে নিয়ে যাবে না এখান থেকে বাংলায় ফিরে যাবে কলকাতায়? হুজুর আপনি যা বলে তা তোমরা 2 আনা করে পয়সা দাও, 2 আনা করে 1 আনা করে 4 আনা করে পয়সা দাও। সেই সময় 2 আনা 4 আনা 4 আনা 2 আনা 1 আনা করে দিয়ে ওদের দুজনেরও হজ হয়ে গেল। দাদা হুজুর পেলে যে মক্কা সে পৌঁছালেন, সৌদির বাদশাহ প্রত্যেকটা দেশের বড় বড় আলেম যারা এসেছিলেন তাদের ঘরে 10 মিনিট 20 মিনিট করে সময় দিয়েছিলেন ওয়াজ করবার জন্য। বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলাকে আধ ঘন্টা টাইম দিয়েছে ওয়াজ করতে। দাদা বলে আমি পারবো নি বাবা, আমি বুড়ো মানুষ, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো, আমার সে ক্ষমতা নেই, লাঠি ছাড়া হাঁটতে পারি না, এত লোকের ভিড় কাবা ঘরে। তা আমার ছেলেটাকে নিয়ে যাও তো বাবা, আল্লামা রুহুল আমিন বাবা আপনি জানতো যে ওয়াজ করেন তো। আল্লাহ রুহুল আমিন বলে আমি পারবো নি, মাফ করবে, আমি পারবো নি। কেন? কত বড় আলেম, পারবো নি মানে? বলে হুজুর আমি তো বাংলার মানুষ আর এরা আরবের মানুষ, অত সুন্দর করে আরবিতে আমি বলতে পারবো না, আমি বাঙালি, ওয়াজ করলি ধরবে যারা এটা বাঙালি। একটা বিহারের মানুষ যে বাংলায় থাকে, বিয়ে শাদী করে 40 বছর আছে, ছেলে বলে নাতিপুতা হয়ে গেছে, ওই জন্য কথা বলবে ওর ভিতরে, কথার ভিতরে জানা যাবে না যেটা বিহারি কথা বলে না। আমি তো বাঙালি, আমি ওয়াজ করলি হুজুর ধরবে যারা বাঙালি, মাফ। দাদা হুজুরকে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের পিঠে হাত বুলিয়ে দেবেন, বাবা আল্লামা রুহুল আমিন ভয় করছো কেন? আমি আবু বকর তোমার জন্য দোয়া করছি, যান ওয়াজ করেন কে যান। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যে ওয়াজ করা শুরু করলেন কাবা ঘরের সামনে, ওয়াজ করতে গেলে ওয়াজের টাইম শেষ হয়ে গেল। শ্রোতারা চিল্লাচ্ছে হুজুর আমরা আপনার ওয়াজ শুনবো, আপনি ওয়াজ করেন, আমরা অন্য কারো ওয়াজ শুনবো নি হুজুর, আপনি ওয়াজ করেন। সৌদির বাদশাহকে আবার টাইম বাড়ানো হলো আধ ঘন্টা, আবার আধা ঘন্টা, আবার 20 মিনিট, আধা ঘন্টা করে করে 3.5 ঘন্টা কাবা শরীফের সামনে আরবিতে ওয়াজ করেছিলেন। মক্কা শরীফে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে না, সারা পৃথিবীর মানুষ কাবা শরীফে আসে। সবাই বলেছিলেন যে ভারতবর্ষের বুকে বাংলার মাটিতে এত বড় আলেম আছে। আল্লাহ রুহুল আমিন সাহেব বলেছে বাবা আমার কীর্তিতে কিছু নেই, এটা আমার পীর মুজাদ্দিদুজ্জামান গৌসে দাওরান কুতুবুল আলাম আমির শরিয়াত পীর মৌলানা আবু বকর সিদ্দিকীর তার দোয়া এবং ফায়েজ। সমস্ত মানুষ বলেছিলেন যে একটা ছাত্রের যদি এত যোগ্যতা থাকে, এর যে শিক্ষক, এর যে গুরু, এর ওস্তাদ, তা সে তাহলে কত যোগ্যতার মানুষ। কলেজের ছেলেগুলো পড়ে, পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস। ছাত্রটা খুব মেধাবী ছেলে, ব্রেনি ছেলে। হ্যাঁ বাবা, বলবেন না যে প্রফেসরটারও খাটনি আছে, সেও পরিশ্রম করেছে এর পিছনে, কি বলবে না বলবেন? ছাত্রটা এত ভালো রেজাল্ট করলো, ওহ খুব মেধাবী ছেলে তো, কি বাবা কেউ বলবে না যে প্রফেসর, এর যে শিক্ষক, তারও মেহনত আছে এর পিছনে। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কেবলা দোয়া পেয়েছিলেন। দাদা হুজুর বলেছিলেন আমি আবু বকরকে আল্লাহ ইলমে লাদুন্নি আল্লাহ আমাকে দিয়েছে, আমি আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিন সাহেবকে কিছুটা দিলাম। জোরে বলবেন না? দাদা হুজুর তার 5 কলিজাটা 5 জন আল্লাহর ওলি হবে, পীর হবে, খলিফানা পীর হবে না? হবে না? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আল্লাহ কি নিয়ামত করেছিলেন। পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, আসাম, উড়িষ্যায় চতুর্দিকে দাদা হুজুর কেবলা খলিফা তৈরি করেছিলেন, নিজে তৈরি করেছেন খলিফা।
সাথে সাথে করে নিয়ে সবক দিয়ে, তালিম দিয়ে, ট্রেনিং দিয়ে তারপরে দাদা হুজুর খিলাফতির দায়িত্ব দিলেন। যাও, যার যা কিছু দরকার হবে সবাইকে ফুরফুরা হিসেবে আসতে হবে না। বাবা, বসিরহাট মহকুমার মানুষ যারা আমার আল্লামা রুহুল আমিনের কাছে গেলি সব নিয়ামত পাবে। জোরে বলুন। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। দাদা হুজুর কেবা গেলেন মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে। সৌদির বাদশাহ ঘোষণা দিল, আল্লাহ রসুল দেখা দিয়েছেন সৌদির বাদশাকে, ভারতবর্ষের পশ্চিমবাংলা ফুরফুরা শরীফে এসেছে আমার মাওলা আবু বাকার, আপনি তাকে মেহমান করে নেন। সৌদির বাদশাহ দাদা হুজুরকে মেহমান করে নিলেন, আর ওনার সঙ্গে দুজন সাথে করে নিয়ে আমি রসুল পাক শেষে রওজা পাকে সারা রাত থাকবার পারমিশন দেন। দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরা কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কেবলাকে সাথে করে নিলেন, আর বসিরহাটে আল্লামা হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহ রসুলের রওজা পাকে ইলমে লাদুন্নির ফায়েজে সারা রাত বসেছিলেন। বসিরহাট আল্লামা হুজুর দেখছেন যে আল্লাহ নবী রওজা পাক থেকে উঠে আমার পীর মুজাদ্দিদুজ জামানকে বেলায়েতে নবুয়তের ফায়েজ দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর অলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। হাড়ুয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহির মাজারে দাদা পীর কিবলা আসলেন, দিনের বেলায় মাহফিল করলেন। মাহফিল করে আসরে নামাজের পর দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদানদের সাথে করে নিয়ে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করলেন। দাদা পীর কিবলা গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের মাজারে সালাম দিলেন, সালামের জবাব পাওয়া গেল না। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, কোনো জবাব পাওয়া গেল না। আবার কিছুক্ষণ অনেকক্ষণ পরে আর একবার সালাম দিলেন। গোটা মাজারটা কেঁপে উঠে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব শোনা গেল। দাদা হুজুরকে না জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার মাজারে আমি আবু বাকার এসেছি, এতবার সালাম দিচ্ছি, হুজুর সালামের উত্তর দেননি কেন? হুজুর কোথায় ছিলেন, কি করছিলেন? মাজারের ভিতরে কি করছিলেন? মাজারের ভিতরে আওয়াজ আছে, বাবা আবু বাকার, ও ফুরফুরার পীর মৌলানা আবু বাকার, আপনি যখন প্রথমে সালাম দিয়েছেন আমি ছিলাম মদিনা শরীফে আল্লাহর নবী রওজা পাকে। দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি আল্লাহ নবীর হুকুম নিয়ে মদিনা শরীফ থেকে হাড়ুয়া রাস্তায় রওনা হয়ে পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন আমার মাজারে পৌঁছে গিয়ে আপনার সালামের উত্তর দিলাম। আল্লাহর ওলিদের মাজারগুলো সব সেরে কি হচ্ছে, বেদাতি কাজ হচ্ছে। আল্লাহর ওলিরা খুশি নয়, খুশি নয়, যার জন্য সবসময় থাকেন না। তবে একটা দিন আছে যে দিনটায় আসে থাকে, সবাই জানে না, সবাই জানে না, আসে। বুঝলেন আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান।
ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর অলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর অলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा इल्लल्लाह कलमा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন বাবা, আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নববী শরীফে আসরে নামাজে পর ওয়াজ করছেন। সমস্ত সাহাবাই কেরামগণেরা আল্লাহ নবী চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছে। মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের বাড়িছে, ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেল। জিজ্ঞাসা করে কি ব্যাপার বাবা, কাঁদছেন কেন? ও আমার সাহাবা, কি হয়েছে বাবা? মদিনার মসজিদে নববীর বারান্দায় একা বসে বসে অত কাঁদছেন কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? এদিকে উঠে আসে সাহাবাদের, উঠে এসে মদিনার মসজিদে নববীর ভেতরে আল্লাহর নবী পেছনে গিয়ে বসলেন, মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর জিজ্ঞাসা করে বাবা কি হয়েছে বাবা, অত কাঁদছো কেন? বাড়িতে কোনো ঝামেলা করেছো? ছেলে মেয়ের সাথে, বিবির সাথে অশান্তি করেছো? বিবির সাথে অশান্তি করে ঘর থেকে বেরিয়ে চলে এসছো। মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে লজ্জার খাতির আর ঘরে যেতে পারছো না, যে বারান্দায় বসে বসে ছেলে মেয়ের মায়ে বিবির মায়ে বসে বসে কাঁদছো। এরকম অশান্তি হয় না? হয়নি? শয়তান তো থাকে পিছনে, থাকে না? থাকে না? ফিতনা লাগিয়ে দেয়, লেগিয়ে দেয় ফিতনা। এবারে কি হবে? ঘরে যেতে পারছো না, লজ্জায় বসে বসে মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে ছেলে মেয়ের মায়ে বিবির মায়ে বসে বসে কাঁদছো। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করেন, আমি আমার সংসারের জন্য কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির মায়ায় কাঁদি নাই, আমি আপনার জন্য অগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চাই সব সময় হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও,
সব সেখানে বসে থাকবে কেন? সংসার নাই, বাড়িতে ছেলে মেয়ে বউ নেই, সংসারে কাজ নাই, ওটো বাড়ি যাও, বাড়ি যাও। সাহাবা যে কেন কাঁদে, সে কার পাগল কার দিওয়ানা, এটা আমার নবী পাক জানতেন না? জানতেন না? সব সাহাবা এক? সবার মোহাব্বত কি এক? না, এর মধ্যেও কিছু খাস মোহাব্বতই ছিল না, ছিল নি, যারা নবী ছাড়া কিছু বোঝে না। এটা আল্লাহ নবী জানতেন না, তারপরেও হুজুর হাঁকার দিচ্ছেন কেন, ধমক দিচ্ছেন কেন? ওই ধমক দেওয়াটা হলো আল্লাহ পাকের হুকুম, জমিয়ে রাখবেন না, ওদেরকে জমিয়ে রাখবেন না। ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সংসারের গার্জেন যদি সবসময় আপনার কাছেই পড়ে থাকে, সংসারটা চলবে কি? ছেলে মেয়েগুলো খাবে কি? একবার পাঠান, দেখে আসুক ছেলে মেয়েগুলো কি করছে, ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেন্স করছে, দেখে আসুক। ওকে আসার কথা বলতে হবে না, ও এমনি আসবে, কিন্তু আপনাকে রেখে উঠে যাবে এই ক্ষমতাটা নাই। আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত করেছি, আপনার নূরের চাঁদ মুখটা দেখবে, দুনিয়া সব কথাটা ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়ি যাবার সময়তে আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, নূরের চাঁদ মুখটা দেখার জ্বলন শুরু, জ্বলে 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 বাড়িতে যায়। কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে তখন আর সংসার ভালো লাগে না, কাজ কাম ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সব কাজ কাম বন্ধ করে দিই, সংসার ফেলে রেখে ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে কিছু বলি না, আমার সংসার থেকে আমি একা বাইরে বেরিয়ে যাই। কোথায় যায়, কার কাছে যায়, ছেলে মেয়ে বিবির কাছে বলেও আসি না, বলে আসি না, সবাই থাকে, আমি একা বেরিয়ে যাই। টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে আসি, তখন মরুভূমিতে এসে পৌঁছায়, মরুভূমিতে এসে ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের বাড়িছে একটা কথা মনে পড়েছে, কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিন,
কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক দয়াময় আপনাকে একা আর শাসিমের ছায়াতে উঠিয়ে নেবেন। আমি আপনার নগণ্য গরিব সাহাবা ওই ভিড়ের ভিতরে কোথায় যে এক পাশে পড়ে থাকবো। আমি যে দুনিয়ার মুখে আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পারেছে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও ময়দানেরা, আল্লাহর নবী দয়ার নবী কি বলে সান্ত্বনা দিয়েছিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবর করো বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না, জোরে বলেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা कलमे ला इलाहा इल्लल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানের দাঁড়িপাল্লায়। দেখা যাবে তার নামায় আমালে নেকি বলতে কিচ্ছু নেই, সবই গুনাহ, সবই গুনাহ। আল্লাহ হুকুম করবে, ফেরেশতা যাও ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরবে, ধরে পশ্চিম কোন দিকে, ওকে ধরে টেনে 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 জাহান্নামার দিকে দিয়ে জাহান্নামায়। এমন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী এসে হাজির, এসে আর একটা হাত ধরবে, আর একটা হাত ধরবে, টানবে বেহেশতের দিকে। জোরে বলবেন না। চিন্তা করেছেন, ফেরেশতা টানছেন জাহান্নামের দিকে আর নবী টানছেন বেহেশতের দিকে। এই আযাবের ফেরেশতা, কি করছো? আমার গুনাহগার উম্মতটাকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর, এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছেন তাই জাহান্নামে নিয়ে যাচ্ছে। ছাড়া, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার উম্মত, আল্লাহ পাক আমি নবী আমাকে করেছেন জামিনদার। সুবহানাল্লাহ, জোরে হলো না? উম্মতের জামিনদার কে? ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা হয়েছে, আমার পেয়ারা হাবিবের অসম্মান করো না। আমার বন্ধু যাকে না সৃষ্টি করলে কিছুই বানাতাম না। ও ফেরেশতা,
আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান করি। আল্লাহর আযাবের ফেরেশতা ছেড়ে দেবে, নবী ধরে টেনে টেনে নিয়ে আসবেন আল্লাহর আরশে আজিমে নিচে, এসে ডাকবেন রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতারা কোথায় আছেন? সব এদিকে আসেন, আমার কাছে আসেন। আমি নবী ডাকছি, আমার কাছে এসো। নবী কি খালি আমাদের একা? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। নবী রাখবে রহমতের ফেরেশতা। আচ্ছা, কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না থাকবে না? গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমার গুনাহগার উম্মতটা এর গুনাহ এবং সওয়াব মিজানে আর একবার ওজন করেন তো। আমি নবী দেখব, আমি নবী দেখব। আল্লাহ নবীর হুকুমে ফেরেশতারা ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করবে, দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। যখন দেখবেন সবই গুনাহ, নবী আমার চিন্তিত হয়ে যাবেন। ওই গুনাহগার উম্মতের মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। নবী বলবেন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি মাথায় না দিলে খালি মাথায় নামাজ হবে না? আরে কথা বলো, হবে না? তা টুপিটা কার সুন্নত? গোটা হজটা খালি মাথায়। হাজি সাহেব আছে এখানে? আরে কথা বলে না তো। আল্লাহর হাজি বান্দার জালসায় আছে? আছে। সারা হজটা খালি মাথায়, জানা আছে? হজ করা ফরজ, আল্লাহর হুকুম ফরজ। তার টুপিটা কার সুন্নত? খালি মাথায় নামাজ হবে না? নবী বলে, আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা তো আমার সুন্নত। মুখে রয়েছে দাড়ি, দাড়িটা তো আমার সুন্নত। গায়ে রয়েছে জুব্বা, জুব্বাটা আমার সুন্নত। ও প্রভু আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মতকে জাহান্নামায় দেবেন। জাহান্নামায় দিলে আমার সুন্নত টুপি, আমার সুন্নত দাড়ি, আমার সুন্নত জুব্বা এটা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। টুপি মাথায় দেওয়ার দরকার আছে না না? দাড়িটা রাখার দরকার আছে না না? সবসময় খাটো জামা পরে সব জায়গায় যেত, জুমার দিনটাতে, ঈদ বকরা ঈদের দিনে দাদা পীরের দরবারে যাচ্ছ, একটা লম্বা জুব্বা গায়ে দেওয়ার দরকার আছে না না? কথা বলেন।
একটা লম্বা জুব্বা করে জুমার দিনটায় পড়বে, ঈদ বকরা ঈদের দিনে পড়বে, ফুরফুরা শরীফ যাবে, বসিরহাট আল্লামা হুজুরের দরবারে যাবে, ইসাল সাহেবে যাবে। হ্যাঁ বুঝলেন? ও আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার শূন্য টুপি, আমার শূন্য দাড়ি, আমার শূন্য জুব্বা জাহান্নামে আগুনে তো পুড়ে যাবে। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার বলার কিচ্ছু নাই, তবে আমার সুন্নত দাড়ি, আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটাকে আপনি হেফাজত করবে। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, সরে যাও, সরে যাও। আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবের সম্মানে, পেয়ারা হাবিবের খাতিরে, আমার পেয়ারা হাবিবের গুনাহগার উম্মত থেকে আমি আল্লাহ আজকে এমনি নাজাত দিয়ে দিলাম। আল্লাহ যদি কাউকে নাজাত দেন, যত বড়ই গুনাহগার হোক, এর জন্য কি আল্লাহ পাক কারো কাছে কৈফিয়ত দিতে হবে? কথা বলে না। আল্লাহ কি কারোর ঠেকা? কোরআন পাক আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করব। এর জন্য আমি আল্লাহ কারো কাছে জবাব দিতে হবে না, কিন্তু আমি আল্লাহর কাছে সবাইকে আসামি হিসাবে হাজির হতে হবে। আসামি যত বড়ই নামাজি মুসল্লি হন, আল্লাহ যদি ধরে বসে কাউকে, একটুখানি গোনাটা কেন করলে না, আল্লাহ আমি এত নামাজ পড়েছি, এত রোজা করেছি, এতবার হজ করেছি, এত দান খায়রা, এত জাকাত দিয়েছি, বেশ করেছ, এর জন্য তুমি আমি আল্লাহর পুরস্কার, তুমি বেহেশতের বড় দরজা পাবে। একটুখানি গোনাটা কেন করলে? ওই একটুখানি গুনাহটাই কিয়ামতের ময়দানে জাহান্নামায় যাওয়ার ওসিলা হতে পারে। আল্লাহ যত বড়ই গুনাহগার বান্দা হোক, আর যদি কাউকে এমনি ছেড়ে দেন, নাজাত দেন, এর জন্য আল্লাহ পাক কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? ছেলে অন্যায় করলে বাপও মারে, মাও মারে, মারে না মারে না? বাপ হিসাবে, মা হিসাবে ছেলে মেয়েকে শাসন করার অধিকার আছে না নাই? বাপ যে মারে, মা যে মারে, দুটো মার কি এক? বাপ মারে, ছেলেগুলো চেঁচায়, মা গো মরে গেলাম গো, মা গো বাঁচাও গো, মেরে ফেললো গো, মা বাঁচাও, মা বাঁচাও। মা যে হবে জনম দুঃখিনী মা, ছেলে মেয়ের কান্নার আওয়াজ পেলে আর সহ্য করতে পারে না, ছুটে আসে, দেখে কি হচ্ছে। ছেলে মেয়ের কান্না থেকে মা কিন্তু স্থির থাকতে ছুটে যা আটকায়। কী করছেন আপনি? আপনি কি করছেন? এরকম করে ছেলে মেয়েকে মারে, গরু ছাগলের মতো মারছেন, সরেন তো আপনি, এই কি করছেন আপনি, সরেন। ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না, পড়ে নে কথা বল। আল্লাহ পাকে নাম হলো কাহার। কি নাম? কাহার। আল্লাহ পাকের নামের ভিতরে একটা নাম ইয়া আল্লাহ ইয়া কাহারও আছে না নাই? কঠিন নাম। নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীরা পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপবে, নবীরা কাঁপবে। শুনে রাখেন বাবা, ওই কাহার নামের ভিতরে আল্লাহ পাক দয়াময়,
তার বান্দা বান্দির উপরে, গুনাহগার পাপী বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। আল্লাহর হুকুম বান্দাকে জাহান্নামে পাঠান, সঙ্গে আল্লাহ হুকুম করেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সাবাকাত রাহমাতি আলা গাযাবি। ওরে আমার রহমত ছুটে যা, আমার গজব, আমার বান্দা জাহান্নামে গেলে, আমার বান্দা জাহান্নামে চলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে আমার রহমত জানে, আমার বান্দা যাওয়ার আগে ওই আযাবের মধ্যে গিয়ে নাসিল হয়ে যা, ওই আযাব গজবকে ঠান্ডা কর। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহর গজবকে আল্লাহর রহমত দিয়ে আল্লাহ নিজেই ঠান্ডা করে, আল্লাহ নিজেই ঠান্ডা। গজব আল্লাহ, রহমত আল্লাহ, তবে রহমতের শক্তিটা বেশি, রহমতের শক্তি বেশি। আল্লাহ গজবের হুকুম দেন আযাবে দিয়ে, আমার সঙ্গে আল্লাহ ফেরেশতা যা আমার রহমত দিয়ে আটকা। আমার বান্দা যদি যায় জাহান্নামায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আমার বান্দাটা ধ্বংস হয়ে যাবে। তাড়াতাড়ি যা, ওই আযাবকে গজবকে ঠান্ডা কর। আল্লাহ বলে আমি আমার রহমত দিয়ে ওই আযাব গজবকে আমি নিজেই ঠান্ডা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা নবী বলে আল্লাহ পাক আইয়ামে জিয়ালেতের সময়তে এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন আল্লাহ পাক। আছে এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন, আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার উপরে কত অত্যাচার করলো, আমায় কত কষ্ট দিল। এই কষ্ট করলাম আপনার দিনের জন্য কষ্ট করেছি। তায়েফের ময়দানে আমাকে মেরে মেরে গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, রক্তাক্ত করে দিয়েছে। শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে পা মোবারকের কাছে রক্তের চাঁদ হয়ে জমে গেল। ও বুলামির আল্লাহ পাক, রক্ত শূন্য হয়ে যাচ্ছে, হাঁটতে পারছি না, জমিনে পড়ে গেছি। কাফেররা ওই অবস্থায় ধরে টেনে টেনে নিয়ে গিয়ে নবীকে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। কাফেররা যারা বেঁচে না, কিন্তু আল্লাহ পাক ওই অবস্থার ভিতরে আমাদের নবীকে আল্লাহ জীবিত রেখেছিলেন। ও বুলামিন আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত কাফেররা তীর নিক্ষেপ করছে নবীকে লক্ষ্য করে, তীরের মাথায় মুখে বিষ মাখিয়ে ছাড়ছে। নবী পাকের শরীরে যদি লাগে নবী আর বাঁচবেন না। এইভাবে শত শত তীর নিক্ষেপ করছে। হযরতে আবু তালহা, আল্লাহ নবীর মোহাব্বতের সাহাবা, হযরত আবু তালহা আল্লাহ নবীর কাছে বডিগার্ড হিসাবে দাঁড়িয়েছিলেন। যেদিকে তীর আছে ছুটে গিয়ে তীরটাকে আটকাচ্ছে, নবী পাকের নূরের বদলে লাগতে দিচ্ছে না। ডান দিক দিয়ে বাম দিক দিয়ে তীর আসছে, আবু তালহা ছুটে গিয়ে তীরটা আটকাচ্ছে।
পিছন দিক দিয়ে তীর আসছে, পিঠ দিয়ে আটকাচ্ছে, সামনের দিক দিয়ে তীর আসছে, বুক দিয়ে আটকাচ্ছে। এইরকম করে করে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কদমে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে আবু তালহা ওই উহুদের ময়দানে শহীদ হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলো। ওই পাথরটারে নবী পাকের মোবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে নবী আমার মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে ছুটেছেন, সাহাবারা ছুটেছেন আল্লাহ নবীর অবস্থা দেখে। নবী মানা করছে, বাবারা আমার কাছে আসতে হবে না, বাবা আমার কাছে আসতে হবে না। দেখো বাবা, দেখো আমার আবু তালহাকে দেখো, মক্কার নিষ্ঠুরের দলেরা পাষাণ পাষাণীরা কত তীর মেরেছে। দেখো বাবা, আমার আবু তালহা ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেলে। বাবা গুনে দেখো বাবা কটা তীর লেগেছে। আল্লাহর নবী সাহাবা হযরতে আবু তালহার শরীরে সাহাবায়ে কেরামরা তীরগুলো গুনেছিলেন। গোটা তীর লেগেছে কত? 82টা তীরে হযরতে আবু তালহার শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী কাঁদছেন, আল্লাহ বাবা সাহাবারা আমার আবু তালহা আল্লাহর বেহেশতে আমার সঙ্গে আল্লাহর বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। লোহার হেলমেটটা ভেঙে গেল, লোহার হেলমেটটা ভেঙে গেল। হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের মধ্যে ঢুকে গেল। নবী যন্ত্রণায় কাঁদেন, বাবা আমার কষ্ট হয়। কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম নবী পাকের কষ্ট দেখে থাকতে পারলেন না, মুখ লাগিয়ে দিয়ে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবারা দাঁত দিয়ে কামড়ে টেনে বার করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। লোহার ভাঙা হেলমেটের টুকরোটা বেরোনোর পরে কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপাল থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি যে এত কষ্ট করলাম, আমি যে এত কষ্ট করলাম, এর বিনিময় আজকে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতুল কি নাজাত দেওয়া যাবে না। জোরে বলেন না, জোরে বলেন না। সেই নবীর উপর মোহাব্বত দরকার আছে না? না, কম না বেশি? হ্যাঁ বাবা, কম না বেশি? খবরদার, খবরদার। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ঈমানের সম্পদ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আজকে শামলা বাজারে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে। কথা বলে না? হ্যাঁ বাবা, মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহাব্বতের মানুষ এসেছে, কত সম্মানী ভাইরে আজকের মাহফিলে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, খালা পুপুরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, আত্মীয় সূত্রে এসেছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফসা হুজুরের পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ,
আজ শামলা গ্রামে আসলাম, আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে হাত তোলেন, তারপর দেখি। জোরে তকবির দেন তো, নারায় তকবির। যুবকগুলো গলায় জোর নেই কেন? নারায় তকবির, নারায় দেখবে। শামলা বাজারে বাৎসরিক ইসালে সালাম, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সম্মানীয় যুবক বৃন্দু, সম্মানীয় শ্রোতা বৃন্দু, মহিলাগণ, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আপনারা কে আছে পরের বছর মাহফিলের জন্য? কে কি দেবে বলে? একটা গরু কে দেবে পরের বছর মাহফিলে? মেহমানদের খাওয়ানোর জন্য চালটা কে দেবে পরের বছরে মাহফিলে? মেহমানদের জন্য তাবারক রান্নার মশলাটা কে দেবে পরের বছর মাহফিলে? মাইক সেটের দায়িত্বটা কে নেবে? লাইটিং প্যান্ডেলের দায়িত্বটা কে নেবে পরের বছরে মাহফিলে? একটা বক্তার দায়িত্ব কে নেবে? এত ব্যবসায়ী ভাইরা, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাঁটার মালিক, এত সম্মানী ভাইরা, চাকরিজীবীরা আছে। বলেন আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। বাবা মা বাপকে ভুলে যেও না, দাদু নানা দাদি যান নানি জানকে ভুলে যেও না। দেখেন বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানি শ্বশুর শাশুড়ির নামে নিজের কাজ কারবার, ব্যবসায় ঘেরিতে, কাঁটায়, আড়তে, বরকতের নিয়েতে, সংসারে বালা মুসিবতে হেফাজতের নিয়েতে এককালীন বড় দান দেবার মতো কে আছেন? 20,000 টাকা। আজকাল 20,000 টাকার কোনো দাম আছে? আপনাদের দেশে 20,000 টাকায় 1 কাঠা জমি হবে? হবে? তাও কথা বলে না। আপনাদের জমির দাম সস্তা? হ্যাঁ বাবা বলে। নিজেরা তো 5 কাঠা কিনতে পারিনি, 10 কাঠা কিনতে পারিনি। যারা করে গেছিল খুব কষ্ট করে করেছিল, খেয়ে না খেয়ে। ছেলেরা, নাতিরা, পোতারা, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে। বলে সেই বাপ মা, দাদু নানা দাদি নানির জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? না। আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। তাদের নামে কোনোদিন 2টো মসজিদের মুসল্লিকেও ভাত দিইনি। তাদের নামে কোনোদিন 2টো মাদ্রাসার এতিম ছেলেদের 2টো ভাত দিইনি। 10টা অনাথ অসহায় ভিখারিকে 2টো বস্ত্রও বিতরণ করিনি। তাদের নামে 1 খতম কোরআন শরীফও কোনোদিন পড়লাম না। তাদের কবরটা পর্যন্ত জিয়ারত করিনি। বলে আমার ভাইজানরা, বাপজানেরা, সন্তান হিসাবে, নাতি পোতা হিসাবে তাদের জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না? না। বলে কে কি দিচ্ছেন নাম বলেন। আমি আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে খাস করে দোয়া করে দিয়ে যায়। আল্লাহ যখন নিয়ে এসেছে ফুরফুরা শরীফ থেকে, এটুকু বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আছেন আল্লাহর কোন বান্দা পরের বছর তাবারকের গরুটা কে দেবে? চালটা কে দেবে? তাবারক রান্নার মশলাটা কে দেবে? তেল ঘিটা কে দেবে? পরের বছর একটা বক্তার দায়িত্ব কে নেবে? পরের বছরে লাইট মাইকের দায়িত্ব, প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? পরের বছরে গরিবানা হিসাবে 10,000 টাকা কি 20,000 টাকা
কি 5,000 টাকা দেবার মতো কে আছে? উঠে দাঁড়ান, আমি আপনাদের জন্য দোয়া করে দিই। এককালীন বড় দান এক্ষুনি নয়, 1 বছর পরে দেবেন। একবারে না পারেন 5 বারে দেবেন, একবারে না পারেন 5 বারে দেবেন। বলে উঠে দাঁড়ান।